যদি ভালো মানুষ, মসজিদে যদি ভালো মানুষ, ঈদের মাঠে যদি ভালো মানুষ, তাহলে লটারি যারা কাটে অমানুষ, এরা গেল কোথায় বলো? ওদের কি নেই কোনো হুঁশ? তাহলে লটারি যারা কাটে, আপনাদের এখানে বোদরা বাজারে লটারির টিকিট কাউন্টার যেগুলো আছে, যারা লটারি কাটতে যায় সে মানুষগুলো কোথায়? সবাই যদি ভালো মানুষই হয়ে যায়, মসজিদে থাকে, জলসাই থাকে, ঈদের মাঠেতে থাকে, তাহলে আসলে কিন্তু ওই মানুষগুলো কোথায়? যারা বিড়ির টান দেয়। এখানে তো একটাও নাই। হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, আছে? আচ্ছা এবার আপনারা বলেন, আপনাদের পাড়ায় যে মানুষগুলো সুদের খাতায় নাম লিখিয়েছে, যাদের ভেতরে এখনো বন্ধন ঢুকে আছে, সে মানুষগুলো কোথায়? তাহলে ওগুলো ভেতরে আছে, আছে? জোরে বলেন না, আছে? ওগুলো আছে। বিড়িখোরগুলো বাবা বলেন আছে। যারা আমানতের খেয়ানত করে সেগুলো আছে। যারা মিথ্যা কথায় পণ্য বিক্রি করে সেগুলো, কথা বলে সেগুলো। যারা বেলা 12টার সময় টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করে দেয় সে লোকগুলো। একটু আগে আপনারা বললেন ভালো মানুষ ভালো জায়গায় যায়, তাহলে এগুলো এখানে কোথায়? আসলে এই জন্য আপনারা বললেন 2 নম্বর। আমি কিন্তু বলিনি, আমি শুধু আপনাদেরকে বলিয়ে দিচ্ছি। তাহলে আসলে এরা হলো 2 নম্বর। 2 নম্বর হলো ভেজাল, তার মানে এরা হলো দোয়াসলাম। তার মানে এখানেও সার্ভিস দেয়, লটারির দোকানেও সার্ভিস দেয়, এখানেও সার্ভিস দেয়, মদের দোকানেও সার্ভিস দেয়, এখানেও সার্ভিস দেয়, বিড়ির দোকানে গিয়ে বিড়ি কিনে ওখানেও সার্ভিস দেয়, এখানেও সার্ভিস দেয়। তাদের বাড়িতে বন্ধন ঢুকে আছে, তার মানে ওখানেও তাদের নাম আছে। 2 জায়গায় যারা সার্ভিস দেয়, আসলে কি সে মানুষগুলো 1 নম্বর বলে মনে হয়? এজন্য রব বললেন লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। জোরে বলবেন না, আরো জোরে হবে না? তোমরা ঘাবড়াবে না। একটু বাড়ান না, প্রেসার দিতে হচ্ছে। এইটাকে একটু কমিয়ে দেন বাইরেটা। তোমরা ঘাবড়াবে না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরা ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। জোরে হবে না, আরো জোরে হয় না। এটাকে কমাতে বললাম, এটাকে কমা, বক্স দুটোকে কমা। হ্যাঁ একটু কমিয়ে দেন, বক্স কমিয়ে দেন, বাইরে একটু ভাষা। তাহলে যদি তোমরা মুমিন হয়ে যাও, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। তাহলে মুমিনকে সাহায্য করবে কে? কথা বলে না, কে সাহায্য করবে? আল্লাহ ওয়ালা মানুষকে কে সাহায্য করে? কথা বলে না, কে করে? আল্লাহ। আর আল্লাহ যদি কাউকে সাহায্য করে, পৃথিবীর কি কোনো ক্ষমতা আছে তাকে মিটিয়ে দিতে পারে? চেষ্টা করেছিল, যার নাম হলো ফেরাউন, রেগে আগুন, পুরো গরম। মুসা নবী বলছেন তোমাকে লাগছে দারুণ, নাম হলো তোমার ফেরাউন, লাগছে তোমাকে দারুণ। যাকার রাগ করো না, আল্লাহর দিকে ফিরে আসো।
যখন সে আসলো না, আল্লাহ বলেন ও মুসার হবে না, ও মুসার হবে না, ও আমার দিকে আসবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ফারেস্তা, পানিতে ডুবিয়ে করব শায়েস্তা। মুসা নবীর উপরে সাহায্য ছিল কার? কথা বলেন। মুসা নবীর উপরে সাহায্য ছিল আল্লাহর। মুসা নবীকে হারাতে পারেনি, মুসা নবীকে মারতে পারেনি, কেন? মুসা নবীর উপরে সাহায্য ছিল আমার রবের, আমার আল্লাহ। এজন্য মুসা নবী জিতে গিয়েছিলেন আর ফেরাউনের পতন ঘটেছিল। নাম হলো তার নমরুদ। এ আর এক অদ্ভুত, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, চলে এসো, চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বললেন ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, নাকের ভিতরে ঢুকিয়ে মগজে পাড়াবো সোজা, সাইজ করে দেব, সাইজ করে দেব সোজা। পাঠাচ্ছি আমি আল্লাহ মশা, এবারে কেমন করে সাইজ করি দেখো সোজা। এজন্য নমরুদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ ইব্রাহিম নবীকে জয় করেছিলেন। জোরে হয় না? আরো জোরে বলেন। এই জন্য যাদের ভেতর আল্লাহর ভয় ছিল, যারা আমার আল্লাহকে রাজি করে নিয়েছে, তাদেরকে কেউ হিলিয়ে দিতে পারেনি, তাদেরকে কেউ মারতে পারেনি, তাদের কিন্তু কেউ পতন ঘটাতে পারেনি। সুতরাং ইমানদার মুমিন কাউকে ভয় করে না, মুমিন শুধু একজনকে ভয় করে, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহর ভয় যার ভেতরে ঢুকে গেছে, সেই লোকটাই প্রকৃত ইমানদার হয়ে গেছে। কিন্তু আমরা জলসা শোনায় অভ্যস্ত হয়েছি, জুম্মার দিনে 2 রাকাত পড়ি আর তার থেকে বেশি নামাজ পড়ি, এই নামাজ পড়াই কিন্তু আমরা অভ্যস্ত হয়েছি। অনেকেই আমরা ঈদ বকরা ঈদ পড়ায় অভ্যস্ত হয়েছি, কিন্তু বুকের ভিতরে এখনো আল্লাহর ভয় ঢোকাতে পারিনি, যার কারণে আমরা পাপ মুক্ত হতে পারিনি। আর পাপ মুক্ত না হওয়ার কারণে আমার আল্লাহর কাছ থেকে সাহায্য আমরা পাচ্ছি না। যদি আল্লাহর সাহায্য আমাদের উপরে আসতো, তাহলে পৃথিবীর কোনো মানুষের বুড়ো আগুল দেয়, পৃথিবীর কোনো মানুষের আমাদের উপরে আগুল লাড়াবার ক্ষমতা হতো। আজকে আপনি গোটা পৃথিবীর দিকে তাকেন, আমেরিকার দিকে দেখেন, ব্রিটেনের দিকে দেখেন, ফ্রান্সের দিকে দেখেন, চীনের দিকে দেখেন, ফিলিস্তিনের দিকে দেখেন, হো বাবাজি আমার ভাইরা, ভারতের দিকে দেখেন, একটা দুটো তিনটে নয়, হাজারো 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 মুসলমানকে হত্যা করা হলো। এরপরেও মুসলমান এখনো আমার আল্লাহর রাস্তায় ফিরে আসতে আমরা পারলাম না। আজকে মুসলমান যদি বুকের ভেতরে আল্লাহর ভয় যদি না থাকে, মনে রেখে দিও ওই নামাজ আল্লাহর কাছে কাজে লাগবে না, ওই দাড়ি আল্লাহর কাছে কাজে লাগবে না, ওই টুপি আল্লাহর কাছে কাজে লাগবে না, ওই জুম্মার দিনে 2 রাকাত নামাজ কাজে লাগবে না, যদি তোমার ভেতর আল্লাহর ভয় না থাকে। যখন তোমার ভেতর আল্লাহর ভয় থাকবে, তুমি তখন আমার আল্লাহ যেই কাজগুলোকে নিষেধ করেছে, নিষিদ্ধ কাজগুলোকে তুমি বর্জন করতে পারবে, নিষিদ্ধ কাজগুলোকে প্রত্যাহার করতে পারবে। যখন তোমার ভেতরে আল্লাহর ভয় ঢুকাতে পারবে, আর আল্লাহর ভয় যদি ঢুকে যায়, তখনই তুমি সোজা পথের দিকে ধাবিত হতে পারবে। সোজা পথের দিকে যদি ধাবিত হতে পারো, আল্লাহর সাহায্য তোমাদের উপরে চলে আসবে। খবর নিয়ে দেখেন, চায়ের দোকানে বসে আছে, মুখে দাড়ি, পকেটে বিড়ি, কি ভয় ঢুকেছে আল্লাহর। খবর নিয়ে দেখেন, জোহরের নামাজ পড়েছে, মাঝে মধ্যে আসরের নামাজও পড়ে, 5 ওয়াক্ত না পারলেও মাঝে মধ্যে 3 ওয়াক্ত পড়ে, কখনো 2 ওয়াক্ত পড়ে। তার বাড়িতে গিয়ে খবর দেখেন 5 ওয়াক্তও পড়ে, তার বাড়িতে দেখেন বন্ধন ঢুকে বসে আছে। কি ভয় ঢুকেছে আল্লাহর। খবর নিয়ে দেখেন,
মুখে দাড়ি রেখেছে, এখনো মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছে। কি ভয় ঢুকেছে আল্লাহর? খবর নিয়ে দেখেন, নিজেকে নামাজি বলে দাবি করে, নিজেকে রোজাদার বলে দাবি করে, এখনো পর্যন্ত আমানতের খেয়ানত করে, অসহায়ের মাল, গরিবের মালকে আত্মসাৎ করে, অথচ মুখে দাড়ি রেখেছে, মাথায় টুপি দিয়ে চালাচ্ছে, ঈদ বকরি তো চালাচ্ছে, জুম্মাও চালাচ্ছে। কি ভয় ঢুকেছে আল্লাহর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা হয়ে গেছেন, আমার মাহবুব বান্দা যারা হয়ে গেছেন, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। জোরে বলতে পারেননি? আরো জোরে বলতে পারেননি? এই দুয়াসলা যদি হয়ে যায়, সব জায়গায় গিয়ে যদি ভিড় জমায়, জানবেন ওই লোকগুলো পারফেক্ট লোক নয়। ও লোকগুলো পারফেক্ট লোক না, যারা সব জায়গায় ভিড় জমায়। লটারির টিকিট কারখানাতে গিয়েও ভিড় জমায়, জলসার মজলিসে গিয়েও ভিড় জমায়। আবার দেখবেন মদের আড্ডায় সেখানেও গিয়ে সময় দেয়। আবার দেখবেন যে ফাংশন হলে সেখানেও গিয়ে ভিড় জমায়। আবার জলসার রাতে এইখানে গিয়েও ভিড় জমায়। আবার জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়বে বলে মসজিদে গিয়েও ভিড় জমায়। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি। রাখবে যেমন দাড়ি, টানবে না আর বিড়ি। পড়বে যেমন নামাজ, জমির আল কেটে কেটে বাড়িয়ে নিও না রাজ। রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা। মাথায় দেবে টুপি, লোকের পেছনে চালাবে না কূটনীতি। গুনবে যেমন তাসবিহ, অহংকার, রিয়া, ফখর কি করে তুই দেখাবি? তোদের ভেতরে কি আমি আল্লাহর ভয় ঢুকবে না? আজকে বান্দার ভেতর থেকে আল্লাহর ভয় পালিয়ে গেছে বলি আজকে আমাদের এই অবস্থা। আজকে আমাদের এই অবস্থা, বান্দার ভেতর থেকে আল্লাহর ভয় পালিয়ে গেছে। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আবার বলেছেন, একটা দুটো নয় একাধিক আয়াত দিয়েছেন আল্লাহ। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কি দিন নামাজ, বাবারা জেনে কি দিন নামাজ। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা আমি আল্লাহকে ভয়, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে দেয়া হবে। আমি আল্লাহর কাছে ফিরিয়ে আসতে হবে, আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে। সেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে দিয়ে দেয়া হবে। ওহুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন?
পারেননি না? বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন আপনারা? উত্তর দিচ্ছেন না কেন? সেই দিনটা কোন দিন? এই তাকান আমার দিকে। সেই দিনটা কোন দিন? আল্লাহ বললেন তোমরা ওই দিনকে ভয় করো যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে দেয়া হবে আর তোমাদের আমলগুলোকে তোমাদের সামনে পৌঁছে দেয়া হবে, তোমাদের উপর জুলুম করা হবে না। ওহুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না, জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? নেটওয়ার্ক চলে গেছে আপনাদের। নেটওয়ার্ক বোঝেন? টাওয়ার 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 বোঝেন তো? টাওয়ার চলে গেলে কি হয়? কানেকশন চলে যায়, তাই না? হ্যাঁ, ফেসবুক চালাবেন, ঘুরবে, খুলবে, ইউটিউব চালাবেন, ঘুরবে, খুলবে, খুলবে না না। ফেসবুক চালাবেন, ঘুরবে, খুলবে না। হোয়াটসঅ্যাপ চালাবেন, ঘুরবে, খুলবে না। নেটওয়ার্ক চলে গেলে কানেকশন থাকে না। আর আমাদের মন যদি অন্য জায়গায় চলে যায় আমরা কোনো কথাই বুঝতে পারবো না। এজন্য ইমামের পেছনে আমরা নামাজ পড়ি, অনেক সময় নেটওয়ার্ক পালিয়ে যায়, ইমাম কোন সূরা পড়ছে বুঝতে পারি না, ইমামের করাকাত হলো তাও জানি না। এমনকি মাঝে মধ্যে ইমামের পেছনে সিজদা দিয়ে ইমামের আগে উঠে পড়ছে তাও বাবুর সেন্স নাই, খবর নাই। ইমামের আগে মাথা তুলে দেয়। আসলে ইমামের আগে মাথা তুললে কোন জায়গায় যায়? নামাজ কি হয়? এই জন্য আছে ওই কথা বলতে গেলে আবার অনেক সময় লেগে যাবে। ইমামের আগে যদি সিজদা দেওয়া হয়, ইমামের আগে যদি মাথা তুলে নেওয়া হয়, নামাজ আপনার হবে না ভাই। ও তরুণিয়া শুনে রেখে দিন, এই কথা বলতে গেলে নামাজের ওয়াজিব ভঙ্গের কারণ, নামাজের মুস্তাহাব, নামাজের মাকরুহ কোনগুলো ইত্যাদি নিয়ে যদি আলোচনা করা হয় অনেক সময় লেগে যায়। চলুন আমি ওই দিকটা যাব না। আজকে যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, ভয় আমাদের মধ্য থেকে উঠে গেছে। এইজন্য কোরআনে আল্লাহ সুন্দর করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বললেন ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ওই দিনকে তোমরা ভয় করো যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে আর প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে পৌঁছে দেয়া হবে। ওহুম লা ইউযলামুন, তাদের কারোর উপরে কিন্তু জুলুম করা হবে না, জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন। আল্লাহ বলে ওই দিনকে তোমরা ভয় করো, সেই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিনে কোনো ক্ষমতা কাজ করবে না। পার্টির ক্ষমতা, লাঠির ক্ষমতা, শরীরের ক্ষমতা, রাজনীতির ক্ষমতা, পার্টির ক্ষমতা, সরকারের ক্ষমতা, দেশের ক্ষমতা, দশের ক্ষমতা কোনো কাজ করবে না। ফেরেশতা বলবে ও শুনে রেখে দাও, লাগবে না কোনো ক্ষমতা, চলো তোমরা সোজা। সেদিনে কোনো ক্ষমতা কাজ করবে না। পার্টির ক্ষমতা, লাঠির ক্ষমতা, দেশের ক্ষমতা, দশের ক্ষমতা। ফেরেশতা বলবে কাতার দাও সোজা। আল্লাহ সেদিনে একটাই কথা বলবে, পৃথিবীর জমিনে কি করেছো তোমরা এবারে বলো। লাগবে না কোনো বল, পার্টির বল, রাজনীতির বল, ক্ষমতার বল, সরকারের বল,
দেশের বল দশের বল, ফারেস্তা বলবে সোজা তোমরা চল, সোজা এই রাস্তা দিয়ে চল। আর আল্লাহ সেদিনে বলবেন পৃথিবীতে কি করেছিস এবারে বল। সেই দিনটা কোন দিন? জোরে বলো। কিয়ামতের দিন। আল্লাহ এর পরে কি বললেন? যেদিনে তোমাদের আমলগুলোকে, যেদিনে তোমাদের আমলগুলোকে তোমাদেরকে দিয়ে দেয়া হবে, আর যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নেওয়া হবে। যেখানে তোমরা মরো না কেন, যেখানে মরো না কেন, যদি কেউ পানিতে ডুবে মরে, যদি কেউ আগুনে পুড়ে মরে, ফ্লাইটে ওপরে উড়ে যায় মরে, আগুনে পুড়ে মরে, ভূমিকম্পে মাটির নিচে চলে গিয়ে মরে, ভূমিকম্পে মাটির নিচে চলে, বজ্রপাতে সবাই কিন্তু জমা হবে এক জায়গাতে। সেটা কোন দিন? জোরে বলেন, সেটা কোন দিন? জোরে বলেন, আমার দিকে তাকান। সেটা হলো কিয়ামতের দিন। আল্লাহ বলেন সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ভয় করো। যেদিনটা খুব কঠিন দিন হবে, যেদিনে মানুষের জবানটাকে বন্ধ করে দেয়া হবে, যেদিনে মানুষের জবানকে বন্ধ করে দেয়া হবে, মানুষ আর কথা বলতে পারবে না, তাদের শরীরের অঙ্গগুলো সেদিনে কিন্তু সাক্ষ্য দেবে। চোখ কি করেছে সে জবাব দেবে, বলবে। যেদিনে হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে। এই হাত দিয়ে তুমি কি করেছো, সেদিনে হাত কথা বলবে। এই কান দিয়ে তুমি কি শুনেছো, কান কথা বলবে। এই চোখ দিয়ে তুমি কি দেখেছো, চোখ কথা বলবে। পা দিয়ে তুমি কোন পথে কেমন করে হেঁটে গেছো, অন্যায় কাজের দিকে কেমন করে তুমি হেঁটে হেঁটে গেছো, পা কথা বলবে। সেদিনের জবানটাকে বন্ধ করে দেয়া হবে। সেই দিনটা কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন। সেটাই হলো কঠিন দিন, যেদিনে বিচার দিনের মালিক হবেন কে? কে? আওয়াজ করে কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, পথ হারা, পথভ্রষ্ট হয়নি। সেই দিনের মালিক হলেন আল্লাহ। কথা কিছু বোঝা গেল? যেন ভয় করতে হবে কাকে? হে তরুণিয়া, নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, শুনে রেখে দিবি বাবা। কিন্তু মানুষের ভিতরে এখন সব ভয় ঢুকে যাওয়ার কারণে, আল্লাহর ভয়টা পালিয়ে যাওয়ার কারণে, মানে মানুষ এখন দোয়াসলা হয়ে গেছে। এই দোয়াসলা হয়ে যাওয়ার কারণে, ভয় ভীতি পালিয়ে যাওয়ার কারণে এখনো আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারিনি। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। কারণ আমি আল্লাহ বলছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। শয়তান থেকে তোমরা বাঁচো আর সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকো।